নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয়ে থাকে, তবে আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভীষণই সাধারণ একটি রান্না, তবে এর টেস্ট কিন্তু হয় অসাধারণ। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমে এখানে 6 পিস ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। যে মাছগুলোর গায়ে আঁশ থাকে না সেই মাছগুলো কিন্তু ভাজার সময় তেলে দেওয়ার সাথে সাথেই ফাটতে শুরু করে, যেমন বোয়াল আর ট্যাংরা এই ধরনের মাছগুলো কিন্তু ভাজার সময় ভীষণভাবে ফাটে। তো সেক্ষেত্রে এরকম একটু সর্ষের তেল মাখিয়ে নিলে তাহলে ভাজবার সময় মাছগুলো আর ফাটবে না। এইভাবে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি তিনটে করে মাছ ভেজে নিচ্ছি। 3টে মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে বাকি 3টে মাছও একইভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকেও কিন্তু এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাকেও বেশ সুন্দর এরকম লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। সব কিছু ভেজে তুলে নেওয়ার পর আরও একটু তেল লাগবে, তাই কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম করে নিয়ে দিচ্ছি এবার 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। রসুন বাটা আর টমেটো বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। মশলা এখন কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল খাবেন সে অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ঝোলটাকে ফুটতে দেব। ঝোল এখন ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে এখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করব। বেগুনগুলোকে কিন্তু যখন আলু বা মাছ দেবেন তখনই কিন্তু ঝোলের মধ্যে দেবেন না, তাতে করে বেগুনগুলো কিন্তু যদি বেশি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না। বেগুন দিয়ে আর বেশিক্ষণ রান্না করার কিছু নেই, মোটামুটি 1-1.5 মিনিট আর রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে ট্যাংরা মাছের ঝোলের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর যেরকম ঝোল খাবেন তার থেকে একটু বেশি ঝোল থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নেবেন, কেননা নামানোর পর মাছের ঝোলটা একটু ঠান্ডা হলে পরে বেগুন কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তাই যেরকম ঝোল খাবেন তার থেকে একটু বেশি ঝোল থাকা অবস্থায় কিন্তু মাছের ঝোলটাকে নামিয়ে নেবেন। ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদমই তৈরি। অবশ্যই আমি যেভাবে বানালাম সেভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।